আসসালামু আলাইকুম। আমি সালমান। টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো 12 ভোল্ট ব্যাটারি চার্জার। 12 ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্ট ব্যাটারি চার্জার কীভাবে তৈরি করতে হয় তা আমি আজকে ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে দেখতে পারতেছেন একটি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার ও 4টি ডায়োড, একটি 35 ভোল্ট ক্যাপাসিটার, 4700 ইউএফ। এই 4টি মানে একটি জিনিস, এই দুটি, এই মোট 3টি জিনিস লাগবে আমাদের 12 ভোল্ট ব্যাটারি চার্জার বানাতে। তো কীভাবে 12 ভোল্ট ব্যাটারি চার্জার বানাতে হয় তো আজকে আমি বানাতে হয় তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাইছি। তো প্রথম আপনারা 2টি ডায়োড নেবেন। এই যে ডায়োডের প্রান্তে যে প্রান্তে সাদা, যে ডায়োডের যে প্রান্তে সাদা থাকবে, সাদা ওইটা হলো প্লাস, আর যেটা হলো নিচে কালো প্রান্ত ওইটা মাইনাস। সাদা দুটি ছোট ছোট প্রান্তকে একসাথে করবেন, দুটি সাদাকে একসাথে করবেন করে এভাবে মরচিয়ে নেবেন। আবার যে দুটি ডায়োডের প্রান্ত কালো, আমি আপনাকে আগে বলছি দুটি ডায়োডের প্রান্ত কালো হলো, ওই দুটি কালোকে এইভাবে এক করে নেবেন। তো তারপর থাকবে সাদা, তারপর থাকবে সাদা সাদা, তারপর থাকবে কালো আর কালো। তো সাদা কালোকে এভাবে এক করে নেবেন। আপনাদের বলি এই সাদা কালো ভিউয়ার্স, এই সাদা কালো এটি হলো আমাদের ট্রান্সফরমার থেকে আউটপুট যে আসবে ওই লাইন। তো আপনারা সবাই জানেন যে ক্যাপাসিটারের ছোট প্রান্ত যেটা হলো এটা হলো মাইনাস, আর বড় প্রান্ত হলো এটা হলো প্লাস। তো আমাদের সাদা যে দুইটি প্রান্ত হলো ওইটা হলো ক্যাপাসিটারে প্লাস অ্যাড করব, ওইটাতে ক্যাপাসিটারে প্লাস অ্যাড করব। তো চলুন আমি আপনাদেরকে অ্যাড করে দেখাতেছি। আর যে দুইটি প্রান্ত হলো মাইনাস কালো, ওই দুইটি হলো মাইনাস। আর আমাদের যে দুটি সাদা কালো প্রান্ত হলো এটি হলো ট্রান্সফর্ম থেকে আউটপুট। তো আমরা সবাই জানি এই যে ট্রান্সফর্মের যে দুটি প্রান্ত হলো এটি হলো এসি 220 ভোল্ট, আর যে তিনটি তার এটা হলো, এই তিনটি হলো আমাদের আউটপুট। এই তিনটি তার মধ্যে এই যে এটাকে আমরা এভাবে পেঁচে নেব। যে দুটি প্রান্ত, এই দুটি প্রান্ত হলো আমাদের 12 ভোল্ট আউটপুট। তো এই দুটি প্রান্তর সাথে আমরা এই যে সাদা কালো যে দেখতে পারতেছেন, সাদা কালো, এই যে দেখতে পাচ্ছেন সাদা আর কালো, এই সাদা আর কালোকে আমরা এটার সাথে অ্যাড করে নিই, সাদা কালো। আবারও এখানে দেখতে পাচ্ছেন সাদা কালো, এই দুই সাদা কালোটাকেও আমরা এটার সাথে অ্যাড করে নিই। তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে দুটি প্রান্ত, এই দুটি প্রান্ত হলো আমাদের প্লাস মাইনাস। তো আমাদের এখন আমরা এটাকে মেপে দেখব। মেপে দেখার জন্য আমাদের একটি ডিজিটাল মাল্টিমিটার লাগবে। তো আপনাদের যাদের ডিজিটাল মাল্টিমিটার নেই আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, এটা হলো আমাদের এসি 220 ভোল্ট, এটা হলো আমাদের এসি 220 ভোল্ট। এই যে এখান থেকে ট্রান্সফরমারেই আসছে, ট্রান্সফরমার থেকে আউটপুট আমাদের ডিসি 12 ভোল্ট দিতেছে। এটা ধরলে কোনো চিন্তা নেই, শর্ট লাগবে না। তো চলুন আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এখন চেক করব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে এখন তো আমরা কিছু চালাইতেছি না, তাই এখানে ধরলে আউটপুটটা আমাদের বেশি দেখাবে, 18, 19, 20, 21, 22, 23, 24, কিন্তু এটা আসলে 12 ভোল্ট। তো কিছু যদি আপনি ইউজ করেন বা কিছু যদি চালান তাহলে মাল্টিমিটারে শো করবে যে ডাইরেক্ট ডিসি 12 ভোল্ট। তো আমরা এটার জন্য এই যে সাদা দুটি প্রান্ত প্লাস, মাইনাস দুটি প্রান্ত ও
কালো দুটি প্রান্ত মাইনাস, দেখতেছেন এখানে ইয়ে হয়েছে, তো আমাদের আউটপুট বেশি দিতেছে, তাই আমরা এটাকে 200 সিলেক্ট করবো। দেখতে পারতেছেন ভিউয়ার্স, আমি আপনাদের যা বলছি এখানে 21.6 ভোল্ট মানে 21 ভোল্ট দেখাচ্ছে আমাদের, এখানে আউটপুট দিতেছে 21 ভোল্ট। তো আমি আপনাদেরকে একটি মোটর চালিয়ে দেখাই। তো ভিউয়ার্স, আপনাকে এটা মাপার বা চালানোর আগে একটা কেবল নেবেন, এমন আমি যেটা নিয়েছি এমন কালো একটা লাল একটা কালো একটা মাইনাস আউটপুট, ডায়োড আর ক্যাপাসিটি থেকে যে আউটপুট আসবে 12 ভোল্ট তার জন্য কেবল, আর এই যে সাদা দুটি প্রান্ত লাল এটার প্লাস। তো দেখতে পাচ্ছেন আপনাদের আমি একটা দেখে, এই যে আমার ক্যাপাসিটারটা এই যে ফায়ার করতেছে, দেখতে পাচ্ছেন এই যে ফায়ার করতেছে। তো আমি আপনাদেরকে 757 মোটর চালিয়ে দেখাই। তো ভিউয়ার্স, আপনারা 757 মোটরও চালাতে পারবেন। তো চলুন দেখাই। এখানে আপনারা যে প্লাস, আমি প্লাস দিয়েছি, প্লাসে একটি প্লাস দিয়েছি, এই যে আর মাইনাস, এই মোটরটা দেখতে পারতেছেন আমাদের, এই যে ফায়ার করতেছে, আওয়াজটাই শুনতে পারবেন, দেখতে পারতেছে আমাদের মোটরটা চলতেছে। তো আমরা প্লাসে একটি তার ধরবো আর মাইনাসে একটি তার ধরবো। তো আমাদের মিটারে 7.49 ভোল্ট শো করতেছে। তো আমাদের মোটরটি গতি নিয়ে চলতেছে 7.50 ভোল্ট নিয়ে। তো কিভাবে একটি 12 ভোল্ট ব্যাটারি চার্জার বানাতে হয় ট্রান্সফরমার দিয়ে আপনারা শিখতে পারছেন। আশা করি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো, একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমি আরও আধুনিক ও মানুষের কাছে ভালো ভালো ভিডিও পৌঁছে দিতে যাতে পারি, তার জন্য আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।